নয় এই ব্লকের ইংলিশবাজার ব্লকের দৃষ্টান্ত স্থাপনকারী যে স্কুলগুলো তার মধ্যে একটি বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর হরিশচন্দ্র দাস তার এন্টায়ার টিচিং স্টাফকে নিয়ে এখানকার যারা ফ্যাকাল্টিজ আছেন তাদেরকে নিয়ে এই বিদ্যালয় থেকে একটি সুন্দর মাত্রা এনে দিয়েছে। একটু আগে আমি চৌধুরী সুবর্ণবাড়ির মাটির মানুষ, আজকে যার সাথে আমার পরিচয় হয়েছে দেবরঞ্জন মিশ্র, ডক্টর দেবরঞ্জন মিশ্র মহাশয়, স্কুলের মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই সুবর্ণপুর উচ্চ বিদ্যালয়ে বিশেষ একটি দিনে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। একটু আগে আমাদের জেলা পরিষদের সভাধিপতি, ডিপিএসসি চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য সুদীপেন্দ্র উপস্থিত ছিলেন। তাদের কথার সাথে সহমত পোষণ করে আমি তার দু চারটি কথা বলছি। একটা কথা আছে যে অ্যাজ ইজ দ্য হেডমাস্টার সো ইজ দ্য স্কুল। আমি একসময় একটা স্কুলে প্রধান শিক্ষক ছিলাম। তো আমরা আমার স্কুলে কাজকর্ম করার সময় যেরকম বাধা বিপত্তির মধ্যে আমরা কাজকর্ম করেছি, আজকে সত্যি হরিশচন্দ্র বাবুকে দেখে অনুপ্রাণিত হই যে ওনারও কাজকর্ম করতে অনেক বাধা বিপত্তি থাকে। উনি বিজ্ঞানের লোক। স্কুলে যদি কেউ বাইরে থেকে আসে, এই স্কুলে বাইরে একটু দেখেই বোঝা যায় যে ওনার সাথে না হলে জীব প্রাণীবিদ্যার সাথে উদ্ভিদবিদ্যার সাথে কোথাও না কোথাও একটা সম্পর্ক। অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান, কালকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আজকে পুরস্কার বিতরণের অনুষ্ঠান। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের শিক্ষা মালদা জেলা এগিয়ে নিয়ে গেছেন জনপ্রিয় ডিপিএসসির চেয়ারম্যান আশিস কুন্ডু মহাশয়। উপস্থিত আছেন আমাদের বিহার সেকেন্ডারি তাপস বিশ্বাস। উপস্থিত আছেন এখানে মালদা জেলা পরিষদের সদস্য অর্চনা মণ্ডল মহাশয়, আপনাদের এখান থেকে নির্বাচিত। উপস্থিত আছেন আমাদের এখানে মুকুল কুমার চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষক সোমানগর হাই স্কুল। উপস্থিত আছেন এখানকার আমাদের চেয়ারম্যান অমর ফারুক, সভাপতি পরিচালক সমিতি।
যেভাবে নির্মল বিদ্যালয় সপ্তাহ চলছে সেইভাবে আমাদের বিদ্যালয়েও আজ 26 থেকে 31 পর্যন্ত নির্মল বিদ্যালয় সপ্তাহ শুরু হয়েছে আজকে আমাদের মধ্যে ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে ছিলেন মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহকারী ডাক্তার অমিতাভ মণ্ডল মহাশয়। তিনি সেই সঙ্গে একটা ডেঙ্গু বিষয়ক সচেতনতা কর্মশালাও নেন। এছাড়া আমাদের বিদ্যালয়ে একটি আরোগ্য ভবন, একটা মেডিকেল সিক রুম হিসাবে একটা উদ্বোধন করা হলো। এছাড়া আমাদের বিদ্যালয়কে আমরা প্লাস্টিক মুক্ত করার সংকল্প নিয়েছি এবং সেই বিষয়ে অনেকগুলি প্লাস্টিক রিসাইক্লিংয়ের অনেকগুলি প্রজেক্ট আজকে উদ্বোধন হয়েছে। এছাড়া আমাদের র্যালি হয়েছে, পথসভা বা প্রভাত ফেরি হয়েছে। প্রভাত ফেরির মাধ্যমে আমরা এলাকার লোককে এই নির্মল সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে একটি করেছি, আমরা প্রভাত ফেরি করেছি। এছাড়াও আমাদের সারা সপ্তাহ জুড়ে অনেকগুলো কর্মসূচি আছে এবং তার মধ্যে বাড়ি বাড়ি সার্ভে করা হবে, সেখানে জল কী ধরনের ব্যবহার করে এবং ওডিএফ ফ্রি হয়েছে কিনা এলাকা, এগুলো দেখা হবে। এই সমস্ত কর্মসূচিগুলো নেওয়া হবে এবং এর মধ্যে আমাদের বিদ্যালয়ে অনেক আধিকারিকরাও আসবেন এরকম কথা হয়েছে। অনেকগুলি সেমিনার আছে প্লাস্টিক বিষয়ক, জল সংরক্ষণ বিষয়ক এবং আগামীকাল অগ্নি নিরাপত্তা বিষয়ক একটি মক ড্রিল এবং সেমিনারও আছে। এইভাবে সারা সপ্তাহ জুড়ে আমাদের কর্মসূচি চলবে নির্মল বিদ্যালয় সপ্তাহ। তো এটাকেও টুইট প্রোগ্রাম আমরা করছি এই কারণে, চণ্ডীপুর জুনিয়র হাই স্কুল আর শোভানগর হাই স্কুল তারা যারা ধ্যান ধারণা, পড়াশুনো, চিন্তা ভাবনা সব কিছুতে মনে হয় তোমরা দুজন জমজ। কারণ তোমরা ধরো খুব ভালো করে পড়াশুনো করছো, শোভানগর চণ্ডীপুরে খুব ভালো করে পড়াশুনো করবে, শোভানগরে তো খুব ভালো খেলছে, তো চণ্ডীপুরের ছেলেমেয়েরা খুব ভালো খেলবে, তাহলে তো জমজ হবে নাকি? ছাত্র ছাত্রীরা শোনে তো, তোমাদের মধ্যে কেউ কেউ টিচার হয়ে পড়াবে। ছাত্রছাত্রী আমাদের অডিটোরিয়াম হয়ে গেলে আমি প্রধান শিক্ষককে বলবো তোমাদেরকেও নিমন্ত্রণ করবে, সেদিকে তোমরা আসবে দেখতে। এখানকার অডিটোরিয়ামে তোমরা পড়বে, এখানকার ছাত্ররা পড়বে, আমরা সকলে শুনবো। সকলে ভালো থাকবেন, নমস্কার। আজকে এই প্রোগ্রামগুলো থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু আমার আজকে বাজেট মিটিং আছে পৌরসভায়, আপনাদেরকে ছেড়ে যেতে ভালো লাগছে না, কিন্তু আমাকে বাধ্যবাধকতা খাতিরে যেতে হচ্ছে। তাই আমি যারা বড় তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে দিচ্ছি, ছোটদের কাছ থেকে আদর করে ক্ষমা চেয়ে দিচ্ছি। কি করছিস? স্যার প্লাস্টিক নিয়ে ঢুকিয়েছিলাম, প্লাস্টিক ঢুকানো হচ্ছে স্যার। বিদ্যালয়ে প্লাস্টিক নেওয়া যাবে না? না স্যার।
তোরা কারা তোরা কারা অ্যান্টি প্লাস্টিক স্কোয়াড তোরা কি করছিস রে হ্যাঁ প্লাস্টিক নিয়ে ঢুকতে দিচ্ছিস না এখানে সবাই বসে যাও, তারপর টিফিনটা খেয়ে নাও, তারপর আমাদের কাজগুলো আমরা করবো। ঠিক আছে? আমাদের গাছে জল দিতে হবে। হ্যাঁ, গাছে জল দিতে হবে, তারপরে গাছের নিচে যে প্লাস্টিক আছে ওগুলো পরিষ্কার করতে হবে, আরো বহু কাজ আছে আমাদের। তাছাড়া এত গাছ লাগাচ্ছে কত ভালো লাগছে বল? হ্যাঁ, দেখতে কতই না সুন্দর লাগছে আমাদের স্কুলটা। নির্মল বিদ্যালয়ের। আচ্ছা, গল্পটা অনেক হয়ে গেল, খাওয়া শেষ হয়েছে সবার? তাহলে সবাই উঠে পড়ো। তুলসী আর ডাস্টবিন নন প্লাস্টিক আর প্লাস্টিক দুটো ডাস্টবিনে রাখা আছে, ওখানে লাইন বাই লাইন দিয়ে ফেলে দাও। এই তনুশ্রী, তুমি এখানে কেন ফেলছো? কি বিচ্ছিরি লাগছে দেখতে। কি হয়েছে? ফেললাম তো, স্কুলের মাঠ ফেলতেই পারি। তোর কি রে? তুমি জানো না আমাদের স্কুল নির্মল বিদ্যালয়ে অভিযান চলছে? তোকে বলেছি না আমার এগুলো ভালো লাগে না, যাবে তোরা। আচ্ছা, তুই ছাত্র বলে তোকে দায়িত্ব নেই, স্কুল অত জ্ঞান দিস না, তো ভালো লাগে না। বলেছি না, আমি বলেছি না আমার ভালো লাগে সঙ্গীত সাথে উঠতে গল্প করতে। শুনতে পাস না নাকি? ফেলবো, বেশ করেছিস, 100 বার ফেলবো। তুমি যে এভাবে প্লাস্টিকটা ফেলছো, এই প্লাস্টিকের কারণে তুমি পরে ভুগ পাঠিয়েছো। যা যা হবে দেখা যাবে। ডাস্টবিন তো আছে, তুমি ডাস্টবিনে ফেলো। না, ফেলবো না। যা তো, শুধু শুধু বিরক্ত করিস না। এই পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হবে তনুশ্রী। বললাম তো, যখন যা হবে দেখা যাবে। আরে ছাড় ও এর সঙ্গে করে কথা। হ্যাঁ, যা যা। নদীতে বের করে গাছে জল টেবিল এইটা নিয়ে গাছে জল দাও টেবিল থেকে, আর আমরা পরিষ্কার করছি। এই তনুশ্রী, তুমি গাছের পাতা ছিঁড়ছো কেন? কই, আমার ছেলেটি তো কে বলে আমি এখনই দেখলাম তুমি তো গাছের পাতা ছিঁড়ছো। দেখ, তুই না শুধু শুধু আমার দোষটা দিস না তো। তুমি জানো না গাছপালা অভিযান ভাই? আমার অত জানার দরকার নেই, তুই জেনে থাক, তুই অনেক জানিস। তো নির্মল বিদ্যালয়ে অভিযান চলছে, সবাই কাজ করছে, তুমি এখনই কাজ করো। আমি করবো না, বলেছি না। তুলসী গাছের পাতা ছিঁড়ছে, জল দিচ্ছে না, নোংরা ফেলছে। আর জল ঠিক করে দিয়েছিলাম, পায়ে লাঠি মারছে, তারপরে চাই থেকে নোংরা আবার ঢুকে ফেলছে। আচ্ছা, তুই করতে পারিস আমার সাথে কাজটা? যখন তুই আলাদাভাবে থাক, আমাদের কাজগুলো করতে দেখ, তোকে নোংরা রাখো। হ্যাঁ, আমি থাকলে তোদের প্রবলেমটা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাও যাও, সামনে করে লাভ নেই। এই আমরা ওদিকে কাজগুলো দেখে নেবো। প্রচুর টাকা নেয়। কেন কাটতে দেবো? কেন তুমি জানো না গাছ থেকে আমরা অক্সিজেন পাই? গাছ আমাদের প্রাণ, কেন কাটতে দেবো? কি হয়েছে? না না, এগুলো আমার লাগবে না। তা কত আছে? হ্যাঁ হ্যাঁ, যাও কেটে নাও। তোমরা গাছ কেন কাটছো আমাদের? আমরা এই গাছগুলো টাকা দিয়ে কিনে নিয়েছি। এই টাকা দিয়ে কিনলে কি হবে? গাছে কি তোমাদের নাম লেখা আছে? তোমরা জানো না গাছ আমাদের বন্ধু? কি বড় বড় গাছ, আমরা টাকা দিয়েছিলাম তোমাদের। এই গাছগুলো তো অন্যায় লাগে। তুমি জানো না এই গাছটা আমাদের অক্সিজেন দেয়, এই গাছ আমাদের জীবন দান দেয়। এই গাছকে আমরা কোনোদিনও কাটতে দেবো না। আরে কি হয়েছে? আরে দেখো না, এরা গাছ কাটছে। ও কই, চল তো, বাজে। চল
ছাড়া এবার কি হবে? চলো চলো আবার নতুন গাছ লাগাই। ঠিক বলে নতুন গাছ লাগাই। নতুন গাছ, হ্যাঁ ঠিকই বলেছো। নতুন গাছ লাগালে আবার নতুন বড় বড় গাছ হবে, আবার সবুজ শ্যামলায় ফুল যাবে আবার। এক কাজ করো, আমরা এই গাছ নিয়ে কোনো জল নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। গাছের টিউবওয়েল জল পড়ছে না মানে নিশ্চয়ই টিউবওয়েলটা খারাপ হয়েছে, কিন্তু আমি ভালো করে দেখলাম। ভালো করে দেখ, জল হবে। হ্যাঁ মা, জল তো বেরোচ্ছে না সত্যি। এই তাই হলো নাকি? ভূগর্ভস্থ জলটাই না শেষ হয়ে গেল। জলই তো পড়ছে না। আমরা সব গাছ কেটে দিয়েছি, একটাও গাছ নেই। একটু জল খাবো। একটু জল আরে বাবা, জলই নাই, আমরা দেবো কি তোমাকে জল? কতক্ষণ থেকে চেষ্টা করছে, এক ফোঁটাও জল বেরোচ্ছে না গলা কৃষ্ণ নিবারণ করার জন্য। তোমাকে প্রথমেই বলেছিলাম যে গাছের সাথে এরকম করো না। প্লাস্টিক ফেলবে না, প্লাস্টিক ফেলবে না, কতবারই না তোমাকে বলেছি। আমাদেরকে বলিস না। এই ম্যাম যে বলেছিল মাটি খুলে জল পাওয়া যায়, হ্যাঁ বলেছিল। মাটি খুলে জল পাওয়া যায়। সত্যি? মাটি, 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 মাটি। জল কই? এখানেও গ্লাস কই তো? ম্যাম আরো বলেছিল যে প্লাস্টিক যদি মাটির নিচে পুরো প্লাস্টিকের একটা আস্তরণ পড়ে যায় তাহলে বৃষ্টির জল ভূগর্ভে যাবে কি জল? আমরা বলেছিল জল পাবো না। চল। দেখছো তো বন্ধুরা, এই জলের জন্য আমাদের কি অবস্থা না হয়েছে। যদি আমরা এভাবে প্লাস্টিককে চারিদিকে ফেলতে থাকি তাহলে প্লাস্টিকের কারণে আমরা ভূগর্ভস্থ জল পাবো না। যদি আমরা গাছ এমনভাবে কাটতে থাকি তাহলে বৃষ্টি হবে না, আমরা জল পাবো না। আমাদের এই পৃথিবী এভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তাই আমাদেরকে প্লাস্টিকের মতো অপচনশীল বস্তুগুলোর ব্যবহার কমাতে হবে, আরো গাছ লাগাতে হবে এবং চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে আমাদের পৃথিবী আবার শস্য শ্যামলে পরিপূর্ণ হবে। এই জন্য বন্ধুরা, আসো আজ আমরা শপথ করি। এসো আমরা শপথ করি, প্লাস্টিক মুক্ত পৃথিবী করি, গড়ে রাখবো বৃষ্টির জল, পৃথিবী হবে শস্য শ্যামল। জমিতে যে উর্বরতা শক্তি সেটা মাটির নষ্ট হয়ে যায়। দিনের পর দিন যখন আমরা রাসায়নিক সার ব্যবহার করছি উচ্চ ফলন করার জন্য, অধিক মাত্রায় ফলন যেতে হয় এবং সেটা করতে গিয়ে কিন্তু মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে। এই মাটিটা বাঁচাতে হবে। তোদের বাড়িতে বাবাদেরকে জিজ্ঞেস করলে বলবি যে বাবারা আগে জমিতে একটা কোদাল দিয়ে একটা কাটতে পড়ে ওখান থেকে এত এত কেঁচো উঠে, এখন ওঠে অত কেঁচো সব উঠছে। তার মানে কেঁচো মরে গেল। এবার কেঁচো মরে কি হলো, কেঁচোগুলো মরে যাওয়া দিকে হচ্ছে মাটির যে উর্বরতা শক্তি সেটা পুরো নষ্ট হয়ে গেল। আমরা স্কুলে এই যে কিচেন গার্ডেন আমাদের আছে, পাশে যে কিচেন গার্ডেন আছে, এত সবজি গাছ আছে, এত ফুলের গাছ আছে, সেইটার জন্য আমরা কি করছি এখানটা কেঁচো সার তৈরি করবো।
কেঁচো সার কী করে তৈরি কেঁচো সার করলে কী হবে কেঁচো মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে দিতে পারে কেঁচো যে সারটা তৈরি হবে সেটা সারেরই কাজ করবে আর তার সঙ্গে সঙ্গে মাটির উর্বরতা শক্তিটা এতে বেড়ে যাবে সেই জন্য আমরা কেঁচো সার তৈরি করছি একদম প্রথমে এখানে কী করেছি দেখ আমরা একটা ট্যাঙ্ক নিয়েছি হয়ে গেল আমরা একটা ট্যাঙ্ক নিয়েছি একটা এটাতে পিট করা হবে এর মধ্যে কেঁচো সার আমরা তৈরি করব একদম তলায় কি দিলাম এটা প্লাস্টিক দিয়েছি আমরা তার কারণ যে এর মধ্যে গোবর এবং অন্যান্য যে জিনিসগুলো দেওয়া হবে সেটা যেন জলের সঙ্গে গলে নিচে বাইরে চলে না যায় ঠিক আছে সেই জন্য আমরা আটকানোর জন্য এটাকে করলাম কী কী জিনিস লাগছে দেখ মেন জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে এটা কি মেন জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে এটা হাতে দাও গোবর এটা গোবর সার না গোবর লাগছে মেনলি একদম সব থেকে বেশি লাগবে গোবর আমরা এর মধ্যে নিম পাতা দেবো নিম আগে ওটাই ছিল আগে খড়টা আমরা প্রথমে খড় দিয়ে খড় আর ওখানে শুকনো পাতা আছে শুকনো কাঁঠাল পাতা শুকনো কিছু পাতা এবং খড় দিয়ে আমরা একটা বেড তৈরি করছি হ্যাঁ বেড তৈরি করছি পুরোটা একদম ইউনিফর্ম দিচ্ছি পাতাগুলো দুজন ধর না রে পাতাগুলোতে তোদেরকে ওই জন্যই রাখলাম যারা কাজ করতে পারি হ্যাঁ বেশি না বিছিয়ে দেবে সুন্দর করে চেপে দেবে ঠিক আছে এইবার এর মধ্যে আমরা গোবর দেবো গোবর অনেকটাই দেবো প্রায় 1.5 ইঞ্চি মতো করে গোবর দেবো মেন যেটা হবে গোবর সার থেকেই এটা তৈরি হয় এবার আমরা কি দিচ্ছি এই গোবরটা কেমন গোবর হয় জানিস এই গোবরটা মোটামুটি 15 দিনের পুরনো সেইটা মানে 4 দিনের কমের যেন গোবর না হয় গোবরের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্যাস থাকে এইটা কেঁচোকে মেরে ফেলে দেবে সেই জন্য রোদে রেখে গোবরটাকে একটু শুকিয়ে নেওয়া যাতে ওই গোবরটা পরবর্তীতে হয়ে যায় ঠিক আছে এবং আরেকটা জিনিস চেক করতে হবে যে গোবরটা আমরা বাঁচবো সেই গোবরটা যেন ইয়ে হয় মানে টিপড়ে না থাকে টিপড়ে কিন্তু কেঁচোকে খেয়ে যাবে তাহলে আমরা এর মধ্যে কী করলাম গোবর ব্যবহার করলাম এরপর আমরা হচ্ছে একটু হালকা মাটি দিয়ে না কতখানি নিম পাতা দিচ্ছি এতে নিম পাতার কীটনাশক যে ইয়েটা ক্ষমতাটা এটা খুব ভালো আমাদের দেশের আগের এটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে ফলে মাঠের মধ্যে যে জীবাণুগুলো আছে বা কীট বা ইয়েগুলো আছে পেস্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অনেকটা এটা ইয়ে করতে সাহায্য করবে এই ইয়েটা অনেক উৎকৃষ্ট হবে এবার আমরা কিছু হালকা মাটি দেবো প্লাস্টিকটা ঢেকে যাবে এতে যত ভালো কম্পোজিশন দেবো তত ভালো সারটা হবে একদম ইউনিফর্মলি দিয়ে দেবে চারিদিক দিয়ে দেবে নাই চারিদিকে ইউনিফর্মই ছড়া দেখা যাচ্ছে কিছু পেয়েছিস দূরে যা কেঁচুটা দেখেছিস আলাদা লাল রঙের কেঁচো এবং লম্বা এটা অনেকটা লম্বা হয় ভিডিও করবো একটা ক্লাস একটা হাতের ক্লাস রে এটা দাম বিনা পয়সা পাওয়া যায় এই কেঁচো সারটা এবার 40 দিন পরে কমপ্লিট হয়ে যাবে 40 দিন পরে ওর সমস্ত মাটি খাওয়া বন্ধ হয়ে যাবে তারপরে এইটাকে আমরা তুলে কি করব এটাকে আমরা এবার ছাঁকনিতে ছাঁকতে হবে ছাকার পরে কেঁচোটা
কেঁচোটা রেডি হবে, সেই কেঁচোটাকে আমরা পরের পিঠে নিয়ে গিয়ে আরেকটা পিঠে আমরা দেবো, আর এইটা হচ্ছে কেঁচো শাড়ি এখানে হয়ে যাবে। জল না ঢুকে দেখিস, আর একটু খালি হাওয়া ঢুকতে পারা যাবে, উঠে যেতে পারে না কিছু। মাটিতে 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 জল ধরো জলটা এদের কারো আইডিয়া আছে এই ব্যাপারে? জল ধরা জল আরো আইডিয়া দেখ, এখানটায় আমরা যেটা করেছি আমাদের একটু ওখানে বৃষ্টির জল যেটা ছাদে ঢুকছে সেই জলটাকে আমরা এই পাইপ দিয়ে এখানে আসছি। এখানে দেখ এই জলটা পড়ছে, এখানে কি আছে প্রয়োজন দেখে এখানে পাথরে কেন রাখা আছে? ফিল্টার করার পরে দেখ জলটা এখান থেকে পড়ছে, পাইপ আছে পারি
আচ্ছা ভাই দেখেছিস তোরা দেখতে পেয়েছিস সোনা পাইপ আছে তাহলে কি আমরা এই জলটা বৃষ্টির জল যেটা আমরা এখানে এনে জমা করছি এবার বক্তব্য হচ্ছে বৃষ্টির জল কেন জমা করছি কারণটা কি কে জানিস সে বলতে পারবি বৃষ্টির জল জমা করার কারণ কি? জলের সংরক্ষণের জন্য জল সংরক্ষণের দরকারটা কি এবার আমাদের ভারতবর্ষের নীতি আয়োগ বলে একটা ভারতবর্ষের সংস্থা কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ যে সমীক্ষাটা করেছে তাতে দেখেছে 2020-তে 22খানা ভারতবর্ষের শহরে খাবার জল আর পাবে না বুঝতে পারছো কথা খাবার জল আর কেউ পাবে না তার মানে কি আমরা যেখান থেকে জলটাকে তুলে আনি সেই জলস্তরটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবার আমরা এখানে বসে বুঝতে পারছি না আমাদের এখানে জলের কোনো ঘাটতি নেই এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষের 22খানা শহর তার মধ্যে ব্যাঙ্গালোর নাসার একটা রিপোর্ট এসে সেখানে বলছে যে ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশে সিন্ধু নদীর 5টা উপনদী আছে জানিস তোরা তাহলে পাঞ্জাবে জলের কোনো কষ্ট থাকার কথা নয় কিন্তু নাসার যে ছবিটা তাতে দেখা যাচ্ছে নদীর তলায় জলস্তর কোথাও নেই পাঞ্জাব প্রদেশ পুরোপুরি এখন নলকূপের উপর নির্ভরশীল হয়ে গেছে বাবা রাস্তায় এত শিলপাটার মতো পাথর পোতা কেন? ও ঈশ্বর, এগুলো শিল্পাটা নয়, এগুলো হলো মাইলস্টোন। মাইলস্টোন কি বাবা? মাইলস্টোন আমাদের গ্রাম থেকে তো কলকাতা অনেক দূর, তো গ্রাম থেকে যে কলকাতা কতটা দূর সেই দূরত্বটাই তো এখানে লেখা আছে। তাহলে তো বেশ মজার বাবা, আমি এগুলো গুনবো বাবা। ঠিক আছে ঈশ্বর, তাহলে তুমি এগুলো গুনো, আমি তাহলে একটু জিরিয়ে নি। ঠিক আছে বাবা। ও আমি ইংরেজি সংখ্যা শিখে গেছি, যাই গিয়ে বাবাকে বলে আসি। বাবা বাবা কে কে বাবা বাবা আরে ঈশ্বর, তুমি কি হলো? বাবা আমি ইংরেজি সংখ্যা শিখে গেছি। কি ঈশ্বর, তুমি ইংরেজি বলতে শিখেছো? হ্যাঁ বাবা। বাহ, তাহলে আমাকে এবার শোনাও তো দেখি। ঠিক আছে বাবা, তোমাকে শোনাচ্ছি। আমি এক কাজ করি, একটা মাইলস্টোন লুকিয়ে দিই, দেখি তো কতটা ভালো গুণ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। কি ব্যাপার, আর একটা মাইলস্টোন কই? 7-এর পরে 9 চলে গেল। বাবা বাবা কি ঈশ্বর, এখানে তো ভুল দেওয়া আছে। কোথায় ভুল দেওয়া আছে? বাবা 7-এর পরে আরেকটা মাইলস্টোন হতো। তাহলে বলো তো ঈশ্বর, 7-এর পরে কোন মাইলস্টোনটা হতো? বাবা এখানে 7-এর পরে 9 মাইলস্টোনটা হতো। 8 মাইলস্টোনটা হতো। বাহ, বাবা ঈশ্বর বাহ, আমি তো এটাই চাইছিলাম, তুমি গণিত শিক্ষায় পারদর্শী হয়েছো। এই যে দেখো তোমার 8 নম্বর মাইলস্টোনটা। হ্যাঁ The Cigarette and Other Tobacco Products Act. স্কুলে 100 গজের মধ্যে কোনো তামাকু বিক্রি করা যাবে না। 2 হচ্ছে কোনো পাবলিক প্লেসে সিগারেট খাওয়া যাবে না, সিগারেট বা কোনো তাম্বাকু প্রোডাক্ট খাওয়া যাবে না। 3 হচ্ছে কোনো তাম্বাকু প্রোডাক্টের উপর 40% এরিয়ার মধ্যে ওটা
ওয়ার্নিংটা দিন লাগবে। বছরের নিচে বা 18 বছরের উপরে কেউ তামাকু মানে 18 বছরের নিচে কেউ তামাকু খেতেও পারবে না আর কেউ বিক্রিও করতে পারবে না। টোবাকো মেইনলি খুব ক্ষতি করে আমাদের। তো সাধারণত যে আমরা স্মোক করি, স্মোকের মাধ্যমে আমরা তো ক্ষতিগ্রস্ত হই। তো টোবাকো সাধারণত দু প্রকার, একটা হচ্ছে ধোঁয়াবিহীন আর একটা ধোঁয়াযুক্ত। ধোঁয়াযুক্ত বিড়ি, সিগারেট, আর ধোঁয়াবিহীন যেটা গুটখা, খৈনি প্রভৃতি। তো মেইনলি এই টোবাকোটা আমাদের প্রচুর ক্ষতি করে, যেমন ক্যান্সার সৃষ্টি করে মেয়ের বিভিন্ন অঙ্গে, বিশেষত ফুসফুসে ক্যান্সার করে। আর ফুসফুসে ক্যান্সার যদি হয় তাহলে আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, কারণ আমরা জানি ফুসফুসের অ্যালভিওলাতে যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে এক্সচেঞ্জ হয় সেটা ক্ষতিগ্রস্ত হয়, মানে সেটা ব্যাহত হয় একটু ঘন্টার জন্য, কারণ সেখানে ক্যান্সার সৃষ্টি হওয়ার ফলে। I have to say, in the short time I've been here, I'm very impressed and very taken aback with what you've done today. I wanted to ask a few questions. So I wanted to ask a few questions, and I wanted to have a discussion with you about what kind of activities do you do as the Kanyashri Club, and what motivates you to stay in the club? উনি যেটা জানতে চাইছেন যে কি কি কাজ তোমরা কন্যাশ্রী ক্লাব থেকে করো এবং তোমরা ক্লাবের সদস্য হিসেবে যে থাকো তাহলে সেটা কেন থাকো, কি মোটিভেশন, কিভাবে তোমরা নিজেদেরকে মোটিভেট করো এই ক্লাবের সদস্য থাকার জন্য। বিভিন্ন মেম্বারদের বিভিন্ন দায়িত্ব রয়েছে, যেমন আমাদের এই কন্যাশ্রীর সঙ্গে যুক্ত আছে লিগাল লিটারেসি ক্লাব। তো আমরা ট্রেনিং করেছিলাম লিগাল লিটারেসি ক্লাবের জন্য, প্রতিদিন থেকে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছিল। তো আমরা কি করেছি, কন্যাশ্রী ক্লাবের সঙ্গে লিগাল লিটারেসিকে অ্যাড করেছি, মানে চাইল্ড ম্যারেজ, চাইল্ড লেবার, এগুলো তো অন্যায়। তো আমাদের কি করা উচিত, একজন 18 বছরের কম বয়সী মেয়ে, যাতে 21 বছরের কম বয়সী ছেলেদের বিয়ে হলে তো কিন্তু আমাদের সমাজের পক্ষেই লজ্জাজনক। তো আমাদের কি করা উচিত, এটাকে আটকানো দরকার। স্কুলে আমাদের অ্যাজ এ স্টুডেন্ট আমাদের কি কর্তব্য, আমরা যেভাবে পড়াশোনা করছি তো বাকি স্টুডেন্টদেরও, বাকি যে বাচ্চারা আছে যাদের হয়তো আর্থিক প্রবলেম আছে তাদেরকেও পড়াশোনার সুযোগ করে দেওয়া। তাই জন্য আমাদের কলেজেরা এই ভূমিকাটাই পালন করে। আর আমাদের পার্টিকুলারলি বলতে বলি, একটা হচ্ছে ড্রপ বক্স। আমরা কি করি, আমাদের স্কুলে একটা ব্যবস্থা করেছিলেন যে প্রতি মাসের শেষে মেয়েদের অনেক প্রবলেম থাকে, তারা তো বলতেও পারে না সব স্কুলে, তো একটা ড্রপ বক্সের মধ্যে তাদের পুরো মাসে যা যা প্রবলেম তারা একটা চিরকুট লিখে সেই বক্সে ফেলে। আর আমরা যে মেম্বার কন্যাশ্রী মেম্বাররা মাসের একদিন সেটা খুলি, তো খুলে তাদের কি কি প্রবলেম আছে সেগুলো সলভ করার চেষ্টা করি। These are excellent things. How do you face when you talk about these things at home, when you're with your family? দক্ষিণ দিনাজপুর আমাদের কখন এলাকায় জলের দেওয়ার অনেক কিছুতে আছে। এখানে আলোচনা হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে ক্ষুদিরামে আলোচনা, আমাদের তো বাড়িতে জলের ট্যাপটা তুলে পড়ি, আমরা পেয়ে যাই, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, নদীতে দেখছি নদী ভরে গেছে, কিন্তু তার আমাদের এখানে ভাবতেই হবে
মাননীয় প্রধান সাহেবা এবং উপস্থিত আর যারা কন্যাশ্রী এখানে আছেন এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা এবং ছাত্রছাত্রী সকলে, আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মহাশয় আছেন। আমরা আজকে খুব সংক্ষিপ্তভাবে এই কন্যাশ্রী দিবসটা উদযাপন করছি, তার কারণ দুদিন ঈদ জেলার ছুটি ছিল, আজকে তার লিস্টটা এখনো কাটেনি, সেই জন্য আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এটা একটু সংক্ষিপ্তভাবে করা হবে। কিন্তু অনুষ্ঠান যেমনই হোক, বিষয়টা একই। মাননীয় মুখ্যমন্ত্রী এটা একটা স্বাধীন প্রকল্প এবং এটা বিশ্বশ্রী হয়েছে এবং এই মেয়েদেরকে যে এগিয়ে দেওয়ার ব্যাপারটা, মেয়েদের সমাজে পিছিয়ে থাকলে কি হতে পারে। আমাদের স্কুলটি একটা গ্রামের স্কুল, যেখানে আমরা অনেক সময় বুঝতে পারি যে ছাত্রছাত্রীদেরকে আমরা অনেকটা দিতে চেয়েও সেখান থেকে কেউ পাচ্ছি না। তার কারণ সত্যি কথা সেটা হচ্ছে ক্লাসরুমে তাকে যেটা দেওয়া হচ্ছে সেটা পুরোটা নিয়ে গিয়ে যে বাড়িতে যে পরিচর্যাটা দরকার আছে সেটা সে বাড়িতে পায় না। আমরা অভিভাবক, আমাদের সন্তান আছে, তারা পড়াশোনা করে, তো তারা যখন বাড়িতে আসছে আমরা তাকে যেভাবে সহায়তা করতে পারি সেই সহায়তাটা কিন্তু গ্রামের ছেলেমেয়েরা পায় না। তার কারণটা হচ্ছে কি, তাদের মারা অনেক ক্ষেত্রেই সেভাবে শিক্ষা সহায়তা পায়নি, শিক্ষা অর্জন তারা করতে পারেনি, এটাই গ্রামের চিত্র আছে। কিন্তু একটা আমরা জানি এটা আমাদের বিদ্যালয় হচ্ছে শিক্ষাঙ্গন, আর আমরা এটাও জানি আমাদের যদি শিক্ষার গুরু কেউ থেকে থাকে, প্রথম শিক্ষার গুরু অবশ্যই আমাদের মায়ে আমাদেরকে সমস্ত কিছুর সঙ্গে পরিচিত করিয়েছেন। এই মা যতটা আমাদেরকে এগিয়ে দিতে পারেন অন্যরা পারেন না। তাই মেয়েরা যদি 18 বছরে বিয়ে না হয়, একটা শারীরিক ব্যাপার থাকে, তারপরে মানসিক একটা গঠন থাকে, এইটা যতটা শক্ত হবে এবং তত একটা মা তার বাচ্চাকে পরিচর্যা করতে সক্ষম হবে। তাই কন্যাশ্রী প্রকল্প, এই প্রকল্পটা যথার্থ রূপায়ণ তখনই হবে যখন আজকে আমরা এখানে অনেক মায়েদের এবং যারা এগিয়ে গিয়েছে সমাজে তাদেরকে এখানে আমরা সমর্থন দিতে পারলাম। দেখলাম এবারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় ডক্টর অগ্নিস্বামী দাস, তিনি আজকের এই শিবিরে উপযোগিতা সম্বন্ধে আমাদের কিছু বলবেন। আর এটা দেশ কাল এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের গতি অতিক্রম করে চলে গেছিল, তাই সেদিন সেখানে যারা ছিল তাদের প্রত্যেকের অন্তরকে তিনি স্পর্শ করতে পেরেছিলেন। তার ভেতরে ছিল, তিনি সকলকে মনে করতেন এরা আমরা সবাই একই ঈশ্বরের সন্তান, এই কথাটা তার মধ্যে ছিল। তিনি অবলীলায় মুচির বাড়ি মুচির হাত থেকে খেতে পারেন, ইসলাম ধর্মের মানুষের বাড়িতে থাকতে পারেন অবলীলায়, তার কখনো মনে হয় না তার নিজের ধর্মের নিজের সম্প্রদায়ের লোককে তিনি বলতে পারেন, তার কখনো সম্প্রদায় ধর্ম তার কাছে বাধা হয়ে দাঁড়ায় না। সমস্ত সংকীর্ণতা উঠতে তিনি ছিলেন। নামটাও বিবেকানন্দ। বিবেক মানে কি? বিবেক মানে কি? আমরা প্রত্যেকেই কোনো একটা জিনিসকে যখন ভাবি তখন দেখবে ভালো এবং মন্দ দুটো জিনিস আমাদের মধ্যে আছে। ভালো খারাপ, কিছু একটা কাজ করতে গেলে ভালো খারাপ এটাকে বলা হয় বিচার। এই বিচারটাই অনেকে নেই, ভালো এবং খারাপের বিচার করতে করতে এগিয়ে যাওয়া, না আমার এটা করা উচিত নয়, আমার এটা করা উচিত, এই করতে করতে আমরা সারা জীবন তৈরি করি। এই বিচারটা একটা সময় আমাদের বিবেক হতে প্রতিষ্ঠিত হয়, তখন আমরা ভুল করি না। জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এখানে আজকে উপস্থিত ছিলেন ডক্টর অমিতাভ মণ্ডল, ডেপুটি সেমিস্ট্রি এবং অন্যান্য জেলা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। তারা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটা কর্মশালা করেন। সেখানে তামাকজাত দ্রব্য আমাদের কতটা ক্ষতি সাধন করছে এবং শরীরের কী কী ক্ষতি হয় এই বিষয়ে একটা বিস্তারিত তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সাহায্যে ছাত্রছাত্রীদের অবগত করান। এরপরে সেখানে একটা কর্মশালায় তামাকজাত দ্রব্য প্রতিরোধ করার জন্য বা এটা আমাদের জীবনে যেন তামাক না আসে এবং তামাক মুক্ত পরিবেশ কীভাবে আমরা করবো
এটা তামাকমুক্ত মালদা এবং তামাকমুক্ত আমাদের রাজ্য তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয় ক্যাম্পাসকে আমরা তামাকমুক্ত করবো। এই বিষয়ে ছাত্রছাত্রীরা পরবর্তীতে শপথ গ্রহণ করে এবং এরপরে একটা কুইজ এবং অন্যান্য তাৎক্ষণিক বক্তৃতামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই একই ব্যাপারে অমিতাভ মণ্ডল এবং স্বাস্থ্য দপ্তর থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়। দক্ষিণ দিনাজপুর আমাদের কখন এলাকায় জলের লেয়ার অনেক কিছুতে আছে। এখানে আলোচনা হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে ক্ষুদিরামে আলোচনা, আমাদের তো বাড়িতে জলের ট্যাপটা তুলে পড়ি আমরা পেয়ে যাই, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, নদীতে দেখছি নদী ভরে গেছে, কিন্তু তার আমাদের এখানে ভাবতেই হবে। দেখুন দেখুন আচ্ছা, আমি তাহলে আমার বলি নীতি আয়োগ আরেকটা কথা বলেছে, এবার আমাদের দেশে কিছু সমাধানের কথা। এবার প্রধানমন্ত্রী যখন প্রথম দ্বিতীয়বার শপথ নেওয়ার পরে প্রথম মন কি বাতে তিনি জল সংরক্ষণের বিষয়ে খুব জোর দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি সমস্ত জল সংকটকে যেটা আসতে চলেছে, আমি কিছু স্লাইড দেখাবো, তাহলে আমরা অনুধাবন করতে পারবো। আমাদের পৃথিবীতে যে জল আছে তার মধ্যে আমরা জানি 97% জল, যদিও পৃথিবীতে 97% জল কিন্তু সমুদ্রের জল, যেটাকে আমরা কোনোভাবেই প্রায় করতে পারি না। 3% জল যেটা শুধুমাত্র এটাকে সাধু জল বলা হয়, জল। এই 3% জলের মধ্যে আবার 2% জল হিমবাহতে থাকে, বলে জল হয়ে নদীতে না আসার মতো সেটা আমাদের কোনো কাজে লাগছে না। শুধুমাত্র 1% জল যেটা আমরা ব্যবহার করতে পারি, এই জলটা যেটা নদী নালা এবং আজ কন্যাশ্রী দিবস। আমরা মেয়েরা আজকে সত্যি একটা নতুন যেন জীবন শুরু করলাম এবং আমাদের একটা নতুন পরিচিতি আমরা স্থাপন করতে পারলাম। আজ গর্ববোধ হচ্ছে যে আমি এক নারী। এই যে লিঙ্গ ভেদাভেদ, মেয়ে তো বিয়ে করার শ্বশুর বাড়ি চলে যাবে, বা চিঠি আসতো যখন বিয়ের আগে প্রযত্নে আমার বাবার নাম, বিয়ে পরে স্বামীর নাম। কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি কোনো চিঠি আছে সেটা আমার নামে, নাজমা পারভিন, কারণ আমি নিজের পরিচয় করতে পেরেছি এবং এস্টাবলিশ করতে পেরেছি। তো আজ যে আমাদেরকে নিয়ে প্রোগ্রামটা হচ্ছে, এটা কদিন আগেও কিন্তু ভাবা যেত না যে শুধুমাত্র নারীদেরকে নিয়ে। ওনারাও কোনোদিন ভাবতে পারেননি যে এখানে দাঁড়িয়ে কারো হাতে সম্বর্ধনা ওনারা পাবেন। সেদিক থেকে সত্যি আজকে আমরা গর্বিত এবং আমি বারে বারে যদি জন্মান্তর করে কিছু থেকে থাকে, আমি বারে বারে নারী রূপে, মা রূপে, বোন রূপে, স্ত্রী রূপে জন্ম নিতে চাই। এটাই আমাদের সবচেয়ে গর্বের। রাজ্য সরকারের
উদ্যোগে জেলায় জেলায় পালিত হচ্ছে নির্মল বিদ্যালয় সপ্তাহ। মালদা শোভানগর গ্রামেও নির্মল বিদ্যালয় উপলক্ষে সচেতনতা কর্মসূচি নেওয়া হয়। পথ নিরাপত্তা, ডেঙ্গি সহ একাধিক বিষয়ে সচেতনতার কর্মসূচি ছিল। বিদ্যালয়ের মেনু মঞ্চে দমকলের পক্ষ থেকে পড়ুয়াদের অগ্নি নিবারণের প্রশিক্ষণও দেওয়া হয়। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে কিভাবে নেভাতে হয় তাও দেখানো হয়। পাশাপাশি ভূমিকম্প হলে কি পদক্ষেপ নিতে হবে তাও শেখানো হয়। বিদ্যালয়ের তরফে জানানো হয়, নির্মল বিদ্যালয় উপলক্ষে সপ্তাহভর বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। She's waiting for love to be realized. I'll send her my heart covered as a gift, and hope that you'll take it into her side. গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে না? তো করোনা ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা যদি আমরা কাউকে কাজ করি না করি বা একটা নির্দিষ্ট যন্ত্র বাজে থাকি, তাহলে কিন্তু করোনা ভাইরাস অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে এটাই, আমরা প্রত্যেককে মাস্ক দিচ্ছি, মাস্কটা ব্যবহার করবে আর এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে করবে। আর বাড়িতে গিয়ে 1 ঘন্টা অন্তর অন্তর হাত সাবান জলে ধুয়ে দেবে, ঠিক আছে? সামনে থেকে দেখাতে হবে সামনে সামনে জানা রে। হাতে হাতে পুরো হাতের দুই পাশে লাগিয়ে নে। পুরো খুলতে হবে। সবাই জানে বসে বসে চুপ করো। রাসেল কই রাসেল?
আজকে শোভানগর হাই স্কুলের পক্ষ থেকে, শোভানগর হাই স্কুল সায়েন্স ক্লাবের পক্ষ থেকে প্রায় 400 মতন এই মাস্ক তৈরি করেছি, যেটা খুব কম খরচায় হয়েছে, প্রায় 1 টাকা বেশি পড়েনি। এই মাস্ক তৈরি করেছি এবং আমরা এই মাস্ক হচ্ছে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের, আজকে ক্লাস 12-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ছিল, সেই পরীক্ষার্থীদের আমরা মাস্ক বিতরণ করেছি এবং এই করোনা ভাইরাস সম্পর্কিত এই সংক্রমণ রোধে কী কী করণীয় সেই সম্পর্কে তাদেরকে আমরা জানিয়েছি। এর সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের সায়েন্স ক্লাব এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। এই হ্যান্ড স্যানিটাইজারও আমরা সমস্ত ছাত্রছাত্রীদের দিয়েছি এবং এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার যে দরকারি ব্যাপারটা সেটা আমরা তাদেরকে জানিয়েছি। এইটা আমরা দ্বাদশ শ্রেণী এবং 11 শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জানিয়েছি। আর আমাদের বিদ্যালয়ের সায়েন্স ক্লাব, তার সঙ্গে সঙ্গে এনসিসি, স্থানীয় পুলিশ কর্মীরা ছিলেন এবং স্বাস্থ্যকর্মীরা ছিলেন, তারা সকলে মিলে আমরা এই কর্মসূচি সফল করেছি। এছাড়াও আমরা বিদ্যালয়ের বাইরের কিছু যে দোকানগুলি আছে এবং বাইরের আমাদের আশেপাশে যে এলাকা, সেখানেও আমরা করোনা ভাইরাস সম্পর্কে কী কী করা উচিত এই ব্যাপারগুলি তাদেরকে আমরা জানিয়েছি। অযথা আতঙ্কিত হবেন না, সকলে মিলে আমরা যদি সতর্ক হই তাহলে অবশ্যই আমরা এই সংক্রমণ রোধ করতে পারবো, এই চেনটাকে আমরা ভাঙতে পারবো। এই জন্য আমাদের শোভানগর হাই স্কুল থেকে আজকে এই ছোট্ট উদ্যোগটা বানিয়েছি। Over the hills and far from mine, she's waiting for love to be real. এবারে আমি ডাকবো ডক্টর মীর রাশেদ আলী এবং মীর আজাদ কালাম, যার দুই পুত্রই সমাজে প্রতিষ্ঠিত। ডক্টর মীর রাশেদ এবং টিম শোভানগর হাই স্কুল, টিম শোভানগর হাই স্কুল এই কারণে বললাম যে বিগত 1 বছরের মধ্যে এই স্কুলটা যেভাবে এগিয়ে গেছে, এটা একটা দলগত প্রচেষ্টা এবং একটা সুদৃঢ় নেতৃত্ব ছাড়া সম্ভব নয়। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো চেয়ারম্যান স্যারকে। উনি জয়েন করার প্রথম দিন থেকে এডুকেশনটাকে এমনভাবে তিনি নিজেকে গাইড করছেন এবং বিভিন্ন স্কুলগুলোকে এনকারেজ করছেন যে মালদা জেলায় কিন্তু প্রচুর ভালো স্কুল, প্রতিদিন নতুন ভালো স্কুল তৈরি করছে। তো আমি বলবো চেয়ারম্যান স্যারের এই উদ্যোগের জন্য আমরা সবাই মিলে ওনাকে একটু হাততালি দিয়ে আমাদের পাশে থাকুন, যাতে মালদা জেলার শিক্ষার মান উন্নয়নে আমরা এগিয়ে যেতে পারি। अभी तो दिखा रहे हैं, सब दिन करेगा, हम लोग कर रहे हैं काम, आप लोग कर रहे हैं। হ্যাঁ আসছে না না ভিডিও ছবি তো এখান থেকে স্ক্রিনশটই মারা যাবে।
plastic is a great threat to human society. It's a challenge to make plastic free world. At present, the aim of the institution is plastic free campus as well as plastic free society. For that, we resolve to waive fees for students seeking admission in our school and wants to join the anti-plastic squad. We know waiver would mean some losses in the school earning, but we consider the loss as an investment to ensure better environment for succeeding generation. Now, plastic bottles are being used to construct a greenhouse in the school and many more things like boundary wall, pots and by Over the hills and far from home, she's waiting for love to be realized. I'll send her my heart covered as a gift, and hope that you'll take it into her side. তার চাবি দিয়ে দিবেন এই এটা খারাপ হয়ে দেখুন না শুরু করছি চলেছে যা এবার চলে যা বাড়ি চলে যা দেরি করিস না নমস্কার, আমার নাম সৈয়দাতুল রুমা। আমি শোভানগর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। আজ আমরা সবাই চতুর্থ পর্যায়ে লকডাউনে রয়েছি। এই লকডাউনে থাকার কারণ আমরা সবাই খুব ভালো করেই জানি। এই কারণটাই হচ্ছে নোবেল করোনা ভাইরাস অথবা কোভিড-19। এই 3 অক্ষরে একটি নাম শুধু আমাদের এই পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষে নয়, সারা বিশ্বে আতঙ্কিত ছড়িয়ে রয়েছে। ভাবলে অবাক হয়, এই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 48 লাখ এবং এই করোনা যুদ্ধে পরাজিত হয়ে প্রায় 3 লাখ মানুষ। এই যে এই করোনা ভাইরাস এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে সারা পৃথিবী আজ এই ভয়ঙ্কর রূপে কষ্ট হয়ে গেছে।
এই করোনা ভাইরাসের কিছু মানে সর্দি কাশি জ্বরের মতো কিছু লক্ষণ রয়েছে, যেমন অতিরিক্ত জ্বর হবে, সর্দি কাশি এবং শ্বাসকষ্ট। এইভাবে কিছু অবস্থা দেখলে বা কিছু লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তার মশাইয়ের সঙ্গে পরামর্শ করুন। এই করোনা ভাইরাসের জন্য আমাদের দেশে আজ লকডাউন, এবং এই লকডাউনকে আমরা যত সম্ভব আমাদের ভালো করে মেনে নিচ্ছি। এই সময় আমাদের সাহস হারালে হবে না, আমাদের সাহস জোগাতে হবে, এবং এই করোনার যুদ্ধে আমাদের আর আতঙ্কিত হলে চলবে না। আমাদের সাহসের সঙ্গে এই করোনার সঙ্গে লড়াই করতে হবে। দেখে নিও ঠিক সেরে যাবে সব, কেটে যাবে ভয় সবার। দেখে নিও ঠিক মোড়ের মাথায় জমে যাবে ভিড় আবার। শুধু সহজ